দেখো যে পাতাকপিটা তুলে নিয়ে এসেছিলাম সেটা কেটে নিয়েছি, এবার সিদ্ধ করে নেব। 5 মিনিট সিদ্ধ করে নেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এটাকে জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। দেখো এখানে তেল গরম হয়ে গেছে। গোটা জিরে, এবার যে গুঁড়ো মশলাটা আমি ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবারে সিদ্ধ করে রাখা পাতাকপি দিয়ে দেবো। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটি জল দিয়েছি, দিয়ে দেবো লবণ। জলটা ফুটে গেছে, তারপর এবার চালেগুলো দিয়ে দেবো। চালেগুলো আলাটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেবো। এবার এটাকে জল দিয়ে আস্তে করে মেখে নেব। ঠান্ডা হয়নি এখনো, হাতে খুব গরম লাগছে। সন্ধ্যা করে দুটো দলা পাকিয়ে নিয়েছি, দেখো এবার আমি এটাকে বেলে নেব। দেখো এখানে আমি একটা ওভেনে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ওগুলো কেটে নেব এরকম করে, সব বানিয়ে নেব। এরকম সবগুলো করে নেব। দেখো বাঁধাকপি আলা মেরে রেখেছিলাম, এটা আবার এর ভিতরে পুরের মতো করে একটা ভরে দেবো, দিয়ে এবার মুখটা মেরে দেব, এরকম বন্ধ করে দেবো। মুখটাকে আমি এভাবে একটু নকশা করে দেবো, দেখো দেখতে সুন্দর লাগবে। সবগুলো এভাবে করে নেব। তেলটা কিন্তু আমি খুব গরম করবো না, হালকা গরম করেছি দেখো। এবার এগুলো আমি ভেজে নেব। দেখো একদমই গরম হয়নি, একদম হালকা গরম হয়েছে।
তরকারিটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। বাঁধাকপির এই পুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাথে থাকবে।